মীন রাশির ভাই বোনেরা পরবর্তী 3 দিনে সাবধান হয়ে যান। বন্ধুরা, শনিদেবের বাড়ি থেকে 3টা বড় বার্তা এসেছে, আর ওই বার্তাগুলো শুনে আপনার ভেতরের আত্মা নড়ে বলবে। বন্ধুরা, এই ভিডিওটা সাধারণ মনে করে ভুল করবেন না, কারণ এটা কোনো সাধারণ বার্তা নয়। এই বার্তাগুলো আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ এই বার্তাগুলো এসেছে কর্মের বিচারক, সূর্যের সন্তান, ন্যায়ের দেবতা শনিদেবের দরবার থেকে। হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে, আপনার জীবনের অবস্থা পাল্টাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখবেন যে তোমার জীবনের একটা নতুন মানচিত্র তৈরি হবে, আর ওই মানচিত্রে এমন কিছু রাস্তা দেখাবে যা একদম নতুন, কারণ এটাই পরিবর্তনের নাম। বন্ধু দেখো, যে পরিবর্তন হবে সেটা সাধারণ কিছু হবে না। আমি ভালো করেই জানি তোমার জীবন অনেক দিন ধরে অনেক জটিলতায় ভরা, অসংখ্য দুঃখ, অসংখ্য কষ্ট, অসংখ্য প্রতারণা তুমি সহ্য করে চলেছ। কিন্তু এখন থেকে সাবধান হও, কারণ যারা এটা মজা মনে করে তারা অনেক সময় পরে আফসোস করে, কারণ শনিদেবের হিসেব অনেক সূক্ষ্ম। শনিদেব বড় বড় কাজের জন্য নয়, বরং ছোট ছোট কাজগুলোর হিসেবও আগামী 24 ঘন্টার মধ্যে করা হবে। আজকাল মানুষের চিন্তা এমন যে লোকজন শনিদেবের নাম শুনলেই ভয় পেয়ে যায়, কেঁপে ওঠে, সবাই কাঁপতে শুরু করে। আমার কুণ্ডলিতে শনি ভারী আছে, আমার কুণ্ডলিতে 7.5 আছে, আমার কুণ্ডলিতে শনি মহাদশা চলছে। কিন্তু দেখুন, শনিদেব প্রত্যেকের হিসেব তার কর্ম অনুযায়ী করেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 72 বছরের পর শনিদেব আপনার কুণ্ডলিতে কোন 3টি বার্তা পাঠিয়েছেন? দেখুন এখনই। আমি আপনার কুণ্ডলী খুলেছি এবং ওই কুণ্ডলীর অষ্টম ঘরে শনিদেব বসবাস করছেন। যখনই অষ্টম ঘরে শনিদেব থাকেন, তখন আপনি আপনার জীবনে অনেক কষ্টের সমাধান দেখতে পেয়েছেন, অনেকেই আপনার কান্না মুছে দিয়েছেন। তো দেখুন, 72 বছর পর সুযোগ এসেছে, তাই এটা হাস্যকর ভাববেন না। শেষে আমি সবকিছু এই ভিডিওতে বলবো যা শনিদেবের ঘর থেকে এসেছে। কারণ বন্ধুরা দেখুন, যদি আপনি এই ভিডিওকে মজা ধরে নেন, তাহলে পরে বসে কাঁদবেন। আমার আজ পর্যন্ত কোনো ভবিষ্যৎবাণী ভুল বা মিথ্যা প্রমাণিত হয়নি। আমি সবসময় আপনার প্রতিটি গ্রহের হিসেব নিকাশ করা হয়েছে, আপনার কুণ্ডলী পরীক্ষা করা হয়েছে, ভালো করে দেখা হয়েছে, তারপরই আপনার জন্য ভবিষ্যৎবাণী তৈরি করা হয়েছে। তো বন্ধুরা বলি, শনিদেবের হিসেব নিকাশ খুব সূক্ষ্ম এবং গভীর, আর সেটা থেকে কেউই বাঁচতে পারে না। অনেক সময় তো ঈশ্বর নিজেও নিজের কর্ম থেকে বাঁচতে পারেন না। হ্যাঁ বন্ধুরা দেখুন, শনিদেব ধীরে ধীরে চলেন, কিন্তু যখন চলেন তখন রাজাকে রং ও রংকে রাজা বানাতে একদম দেরি করেন না। শনিদেবের মায়া প্রতিটি মানুষের সমস্যার বাইরে, কখনোই শনিদেব নিজের কোনো রং দেখাতে পারো। তো বন্ধুরা, তোমরা গত কিছুদিনে যাই করছো, সেটা হয় কারো সাথে ঠকানো হোক, কারো মন আঘাত দেওয়া হোক, কোনো গরিবের শাপ হও, মা বাবার অবহেলা করা হোক, বা কারো অধিকার লুট হও, সব কিছু তাদের অদৃশ্য হিসাবেই লিপিবদ্ধ হয়ে গেছে। এখানে তোমরা সাবধান হয়ে যাও, কারণ তুমি কি খারাপ কাজ করেছো সেটা শুধু শনিদেব আর তোমার অন্তরাত্মাই জানে। কারণ দেখো, যদি তুমি কারো মন আঘাত দিয়ে নিজের জীবন সুখী হতে চাও, এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা যে শনিদেব তোমার ন্যায় করবেন না। আমি বলে দিচ্ছি, এখন শনিদেব কলম হাতে বসে আছেন। আপনি একটু ছোটখাট ভুল করলে শনিদেব সাথে সাথেই সেই ভুলের শাস্তি দেবেন। তাই পরবর্তী কিছু ঘন্টা একদমই সাধারণ হবে না। আপনাকে ছোট ছোট ব্যাপারে খুব মনোযোগ দিতে হবে। কোনো কিছুই চোখে না পড়ে যেও না, সব কিছুর ওপর আপনার নজর রাখতে হবে। দেখুন, সেন্নের হিসাব ব্যাংকের মতো নয়, যেখানে আপনি টাকা জমা দিয়ে আবার তুলে নিতে পারেন। কারণ এটা কর্মের হিসাব, যেখানে প্রতিটি চিন্তা, প্রতিটি কথা আর প্রতিটি কাজের হিসাব রাখা হয়। ব্যাংকে গেলে আপনি সে টাকা পাবেন, কিন্তু শনিদেবের ব্যাংকে যদি তুমি ভালো চিন্তা, ভালো কথা, ভালো কাজ জমা দাও, তাহলে শনিদেব তোমার জীবনে সুখ এনে দেবেন। হ্যাঁ বন্ধু, বলি তো, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, সময় হলে সুদ পাই। ঠিক তেমনি যখন সময় হবে, শনিদেবের দেওয়া ফলাফল তোমার সামনে আসবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য পরীক্ষা চলে আসছে। কারণ বন্ধু, শনিদেব যখন পরীক্ষা নেন, সেই পরীক্ষায় পাশ হওয়া আর না হওয়া, এইটাই আমাদের হাতে সব কিছু। আর আমি লিখে দিচ্ছি, 72 বছর পর যদি যোগ শুরু করো, তাহলে শনিদেব তোমাকে এত কঠিন পরীক্ষা দেবেন না। কারণ শনিদেব জানেন যে সাম্প্রতিক সময়ে তোমার জীবনের সব দুঃখ প্রায় মিটে গেছে। হ্যাঁ বন্ধু, বলেই রাখি, হঠাৎ করে তুমি যে ঘরে বসবাস করছো, যেখানে তুমি খাচ্ছ, যেখানে তুমি ঘুমাও, যে ঘর তোমাকে শান্তি দেয়, যে ঘর তোমার কাছে মন্দিরের মতো লাগে, আজ সেই ঘর হঠাৎ করে তোমার জন্য কোনো নরকের চাইতেও কম হবে না। কারণ কোনো পুরনো ঘটনা বাইরে এসে তোমার ঘরের সুনাম এবং ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে। দেখুন বন্ধু, এটা চিন্তার বিষয়। আমি স্পষ্ট ভাষায় বলছি, হঠাৎ বাড়িতে টেনশন বাড়তে পারে, আর পরিবারের মধ্যে অকারণে ঝগড়া হতে পারে। কারণ আপনার বাড়িতে এখনো কিছু মানুষ আছেন যারা সব সময় পুরনো বিষয় নিয়ে ঝগড়া করার জন্য প্রস্তুত থাকেন।
আগেও পরিবারের সিদ্ধান্ত নিয়ে কিছু কথা হয়েছে এবং সেই সিদ্ধান্তে আপনার অংশগ্রহণ ততটা ছিল না যতটা হওয়া উচিত ছিল। হয়তো এজন্য আপনার মনেও অনেক দুঃখ ছিল। দেখুন, একটা বাড়ির 4টা স্তম্ভ থাকে। যদি একটা স্তম্ভ ভেঙে যায় তাহলে পুরো বাড়ি ধসে পড়ে। বলতে চাই 4টা স্তম্ভকে একসাথে দাঁড়িয়ে থাকতে হবে। এখন দেখো, পরিবার তোমার বাড়ি যদি ছিঁড়ে যায় কেউ এসে সামলাবে না। শনিদেব এই মুহূর্তে প্রথমেই নজর দেবেন তোমার বাড়ির ওপরে। দেখবেন তুমি যে পরিবেশে থাকো সেটার অবস্থা কেমন। ওই বাড়ির ভিতরে কে তোমার সাথে ঠকাচ্ছে, কে তোমাকে প্রতারণা দিচ্ছে, কে তোমাকে কপটতার কারণে লুটছে। এই চিন্তাই এখন শনিদেবের, আর শনিদেব এখন এগিয়ে আসছেন। তো বলছি বন্ধু, টাকা পয়সার ব্যাপারে তুমি অনেক দিন ধরেই প্রতারিত হচ্ছ। এই কথা তোমারও ভালো করেই জানা আছে, কারণ আজ থেকে প্রায় 3 মাস আগে তোমার হাতেই একটা ডিল লেগেছিল। আমি তখনও বলেছিলাম যে তোমার হাতে একটা ডিল আসবে, কিন্তু দেখো সেই ডিলের কারণে তোমার অনেক ক্ষতিও হয়েছে, কারণ তুমি ভুল মানুষের ওপর বিশ্বাস করে ফেলেছিলে। ভুল মানুষের কথায় এসে ভুল জায়গায় টাকা বিনিয়োগ করে তুমি নিজেরই পায়ে কুড়াল মেরেছিলে। আর আমি জানি বন্ধু, তোমার টাকা আজও অনেক জায়গায় আটকে আছে, সেই টাকার আসার কোনো সম্ভাবনাই নেই। এই কথা তোমার মাথায় ঢুকিয়ে নাও। যে মানুষটা যখন ওই লোকটাকে টাকার দরকার ছিল তখন সে তোমার থেকে টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত দেওয়ার সময় আসে তখন সে তোমাকে প্রতারণা করেছিল। তুমি তার সামনে গিয়ে হাত জোড় করে টাকা চাইছিলে, কিন্তু সে তার হাত তুলেছিল। এখন শনিদেব ঠিক সেই লোকটার ওপর নিজের চাল চালাবেন। হঠাৎ করে ওই লোকটার অসুস্থতা দেখা দিতে পারে, বা হঠাৎ তার টাকা এমন একটা জায়গায় লগ্নি হতে পারে যেখানে সে কল্পনাও করেছিল না। দেখো, শনিদেব সব কিছু হিসাব করেন, এটা তুমি নিজেও জানো। অনেকবার দেখা গেছে যখন মানুষ আমাদের টাকা খেয়ে ফেলে, আমাদের পরিশ্রমের উপার্জনের ওপর অন্য কেউ দখল করে নেয়। তাই পরমাত্মা সেই মানুষটির পরীক্ষা নেন এমনভাবে যে তার উপার্জিত জিনিসগুলো পর্যন্ত বিক্রি হয়ে যায়। তাই জীবনে খেয়াল রাখো, কখনো কারো অধিকারভুক্ত উপার্জন খাও না। যদি তুমি খারাপ সময়েও কারো থেকে টাকা ধার নিচ্ছ, তবে ভালো সময়ে সেই টাকাটা অবশ্যই ফেরত দাও। কারণ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে ভগবান নিজেই শনিদেবের মাধ্যমে তোমার শত্রুদের হিসাব নিকাশ করবেন। শত্রুদের হিসাব রাখা খুবই জরুরি। যদি তারা মাথায় চড়ে বসে, আমরা যদি ঠেকেই থাকি, তাহলে জীবনে এগোতে পারবো না। কারণ ওরা বোঝা হয়ে আমাদের পিঠে বসে থাকবে। আমরা উঠতে পাবো না, হাঁটতে পারবো না, আর সামনে এগোতেও পারবো না। তাই বন্ধু দেখো, তোমার ওপর যে সব কিছু ছায়া ফেলে দিচ্ছে, সেটা হয় শত্রু হোক, হয় অর্থের সমস্যা হোক, কিংবা স্বাস্থ্য সমস্যাই হোক, এগুলো সব আমাদের জীবনের দুঃখের কারণ। এখন বলি বন্ধু, মানুষের জীবনে দরকার নেই যে শত্রু সব সময় বাইরে থেকেই আসবে। অনেক সময় মানুষের জীবনে ছোট ছোট রোগই তার সবচেয়ে বড় শত্রু। অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা ভাবতেও পারি না। হঠাৎ করেই আমাদের শরীর একদম সুস্থ থাকে, পরিষ্কার সাফ থাকে, শরীরে কোনো রোগ নেই, কিন্তু হঠাৎ কোনো গম্ভীর রোগ আমাদের আঘাত করে এবং সেই রোগ আমাদের রক্তঘামের উপার্জন, আমাদের পরিশ্রমের ফল নিয়ে চলে যায়। এটাও এক ধরনের খেলাই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এসব ঘটনা যেমনটা হয়, ধরো তুমি কোনো ডাক্তারের কাছে যাচ্ছ, তাহলে তুমি সেই ডাক্তারের কাছে তোমার পুরনো জন্মের ঋণ শোধ করতে যাচ্ছ। তো বলি বন্ধু, তোমাদের নিজের আচরণ, নিজের কথা আর নিজের কাজের ব্যাপারে এই 3টাকে একদম পরিষ্কার সোজা সাপটা রাখবে। কারণ তোমার পরিচয় আসলে তোমার কথা আর তোমার আচরণ থেকেই হবে। বলছি, শরীরে হঠাৎ করে ভারী ভাব বা ক্লান্তি অনুভব করতে পারো। এখন দেখো বন্ধু, তোমরা জানো কি যে শনিদেব যখন যখন তোমাদের পরীক্ষা নিয়েছেন তখন তোমাদের ফলাফল কেমন হয়েছে? আমি বলি, গত 72 বছর ধরে তোমাদের জীবনের প্রতিটা নৌকা নিজে শনিদেব পার করে দিয়েছেন। কখনো শনিদেবের মায়ায় ভয় পাওয়ার দরকার নেই, কারণ শনিদেব সে দেবতা যারা স্পষ্ট বিচার করেন। যদি আমাদের কর্ম ভালো হয় তাহলে শনিদেব আমাদের রাজা বানাতে দেরি করেন না, আর যদি কর্ম খারাপ হয় তাহলে শাস্তি দিতে দেরি করেন না। শনিদেবের মতো ভালো দেব এই পৃথিবীতে আর কেউ নেই, কারণ তিনি যখন বিচার করতে আসেন তখন ন্যায়ের প্রতি কোনো ছাড় দেয় না। দেখো, যদি কেউ তোমার শত্রুও হয় আর সে তোমার ক্ষতি করে থাকে, শনিদেব তাকেও শাস্তি দেবেন। তাই তো তাকে শাস্তিদাতা বলা হয়। হ্যাঁ বন্ধু, জানিয়ে দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার শরীরে ভারী ভাব বা ক্লান্তি অনুভব হতে পারে, মন খিটখিট করতে পারে, রাতে ঘুম ভেঙে যেতে পারে, খারাপ স্বপ্ন আসতে পারে। এসবই এমন সংকেত যে শনির চোখ তোমার কর্মের মূল্যায়ন করছে। যেভাবে আমরা জীবনের পরীক্ষায় সব প্রশ্ন এক কাগজে নিয়ে যাই, আর যেভাবে সেই স্কুলের শিক্ষক পরীক্ষার কপি চেক করে, ঠিক সেইভাবেই ভাগ্যেশ্বর শনিদেব তোমার কাজগুলো দেখছেন।
হ্যাঁ বন্ধু, মনে রেখো, ভালোবাসা দিয়ে শাসনের আগে সতর্ক বার্তা দেওয়া হয়। সেই সতর্ক বার্তাগুলোই এই সংকেতের মাধ্যমে আসে। যেমন কখনো কোনো স্বপ্ন দেখা, কখনো কোনো গুপ্ত অদৃশ্য শক্তি আমাদের সামনে চলে এসেছে, কখনো আমাদের মন চঞ্চল থাকবে, হঠাৎ করেই মন নানা ধরনের চিন্তায় ভরে উঠবে। তাই এসব সংকেতকে অবহেলা করো না। অনেক সময় যখন আমরা বসে থাকি তখন মন নানা রকম ভাবনা ঘুরতে থাকে। কখনো এর পিছনের কারণ জানো কি? এর পিছনে কারণ হলো আমাদের শরীরের ভেতরে একটা অদৃশ্য শক্তি থাকে, আর সেই শক্তি হলো আমাদের আত্মা। দেখো, শনিদেব অনেকবার মানুষের সঙ্গে সরাসরি কথা না বলে তার আত্মার সঙ্গে কথা বলেন। বলি, অনেক সময় মানুষ ভাবে সব ঠিকঠাক চলছে, জীবন অনেক ভালো চলছে, পরিবার খুশি, মায়ের বাবার স্বাস্থ্য ভালো আছে, সন্তান তাদের জীবন কাটাচ্ছে, জীবন সঙ্গীর সঙ্গ পাচ্ছি, এমন ভাবনা মনে এলে মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভিতরে ভিতরে তার ভিত্তি কেঁপে উঠেছে। যেমন দেওয়াল বাইরে থেকে শক্ত মনে হয়, কিন্তু ভিতরে পোকা খেয়ে ফেলেছে, তেমনি জীবনে হঠাৎ সংকট আসার আগে ইঙ্গিত থাকে। দেখুন, ঈশ্বর কখনো যখন সিদ্ধান্ত নেন তখন সেটা শুধু আমাদের দেখে নেন না, অনেক সময় আমাদের আশেপাশের মানুষদের দেখেও সিদ্ধান্ত নেন। যারা আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষরা অনেক সময় ঈশ্বরের মাধ্যম হয়ে আমাদের জীবনের ফলাফল ঘোষণা করেন। এজন্য অনেকবার দেখা যায় কেউ আমাদের প্রতারণা করলে আসলে সেটা সেই মানুষটা নয়, বরং শনি দেবতার হিসাব নিকাশ, আর সেই মানুষটির মাধ্যমে আমাদের ফলাফল দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুদের, আমি বলছি, যদি আপনি কারো দরকারে সাহায্য থামিয়ে দেন, কাউকে অপমান করেন, কারো সম্মান কমিয়ে দেখেন, বা গর্বে আচ্ছন্ন হয়ে কাউকে ছোট ভাবেন, তাহলে এখন নিজের মধ্যে ফিরে দেখার সময়। হ্যাঁ, আমি আপনাকে সব সংকেত দিয়েছি। যদি তুমি তোমার জীবনে এই সব কাজ করছো, তাহলে একটা আত্মচিন্তার দরকার, কারণ শনিদেবের স্বভাব কঠোরই, কিন্তু অন্যায় করেন না। তারা শুধু তোমার বোনা ফলটাই দেয়। তুমি যদি অন্যদের অশ্রু দাও, তাহলে হয়তো নিজেরও রক্তাক্ত চোখ দিয়ে কাঁদতে হবে। তুমি যদি সত্যি মাথা ঠান্ডা রেখে পরিশ্রম করো, তাহলে শনি তোমাকে উঁচুতে নিয়ে যেতে পারে। দেখো, আমরা প্রায়ই বলি, যা বোনা তাই পাওয়া, কিন্তু এই কথা কোথাও সত্য, কোথাও মিথ্যা। তাই দেখো, সাধারণত যখন আমরা কোনো খবর শুনে থাকি, তো আমরা সেই খবর শোনার আগে, খবর আসার আগেই অনেক আত্মচিন্তা করি যে আসলে খবরটা কি হবে কি হবে না। তো বলে দিই, আগামী 72 ঘন্টার মধ্যে শনিদেবের বাড়ি থেকে এমন একটা খবর আসতে পারে যা তোমার জীবনেই প্রভাব ফেলবে। কোনো পুরনো ভুল সামনে আসতে পারে, কোনো লুকোনো সত্য প্রকাশ পেতে পারে। তো এই সময়টা সাবধান থাকার, কারণ বন্ধুরা দেখো, তোমার জীবন কোনো পরীক্ষার চেয়ে কম নয়। আর যখন জীবন পরীক্ষা নেয়, তখন আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের কাজই সেই পরীক্ষার ফলাফল নির্ধারণ করে। কি প্রশ্ন আসে? তো বলি ভাইরা, এই সময়টা সাবধান থাকার, কথায় নিয়ন্ত্রণ রাখার, কারো সাথে কঠোর ভাষা ব্যবহার না করার, আর গাড়ি চালানোর সময় সতর্ক থাকার, অজানা লোকদের বিশ্বাস না করার, কারণ শনি প্রভাব হঠাৎ দুর্ঘটনা, ঝগড়া আর আইনি জটিলতার রূপেও আসতে পারে। শনিদেব তো শনিদেবই, তার খেলাটা কেমন সেটা শুধু তিনিই বোঝেন। যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন, নিজের খেলা শুরু করতে পারেন, নিজের মায়া জড়াতে পারেন। দেখুন, যদি আপনার সামনে বা বাড়িতে লোহার জিনিসপত্র গড়িয়ে পড়ে থাকে, যদি বাড়িতে অন্ধকার আর গন্ধ আসে, যদি তুমি নিয়মিতভাবে পরিশ্রমের সম্মান না করো, মানে তুমি তোমার কাজের প্রতি ভালোবাসা দেখাও না, মনোযোগ দিয়ে পরিশ্রম করো না, তাহলে দেখো, শনিদেবের শক্তি আরও কঠোর হতে পারে। যদি তুমি এসব না করো, তাহলে শনিদেব সবচেয়ে বেশি পছন্দ করে শৃঙ্খলা। যদি কেউ শৃঙ্খলাবদ্ধ থাকে, তবে সে শৃঙ্খলার মধ্যে এগিয়ে যাবে। আর একটা জিনিস হলো সততা, যা আজকাল প্রায় মানুষের মধ্যে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। কেউই আর সততার পথে থাকতে চায় না। আর দেখো, তৃতীয় জিনিস হলো সেবা আর সরলতা। শনি দেবতা এই 4টি জিনিস পছন্দ করেন: শৃঙ্খলা, সততা, সেবা, সরলতা। যদি এই 4টি গুণ আপনার মধ্যে থাকে, তাহলে শনি দেবতা আপনাকে খুবই খুশি করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ওরা বাহারি দেখাবার কারণে খুশি হন না, বরং সৎ কাজ দেখে খুশি হন। যদি আপনি সম্প্রতি কোনো বয়োজ্যেষ্ঠের মন খারাপ করে থাকেন, কোনো দরিদ্রকে ঠকিয়ে দিয়েছেন, কোনো পশু প্রাণীকে কষ্ট দিয়েছেন, তাহলে এখনই নিজের মধ্যে পরিবর্তন আনার সময়। হ্যাঁ বন্ধু, দেখুন, অনেকেই এমন যারা পশু পাখিদের ওপরও অত্যাচার করে। আপনার বাড়ির বাইরে একটা কুকুর বসে আছে। কিছু মানুষের এমন একটা অভ্যাস থাকে যে বাড়ির দরজার সামনে যদি কুকুর বসে থাকে, তারা ওই কুকুরকে পাথর মারেন, চপ্পল ছুঁড়ে মারেন,
লাথি মেরে লাঠি দিয়ে মারতে মারতে দূরে ঠেলে দেন। মানুষরা এমন কাজ করে, কিন্তু তুমি কোনো পশুকে কষ্ট দেও না। আরে যখন তোমার জীবনে কষ্ট আসে, যখন তোমার জীবনে দুঃখ আসে, তখন তুমি উপায় করতে পশু পাখিদের খুঁজে বেড়াও, মাছেদের কাছে গিয়ে খাবার দাও, পিপল গাছের নিচে পিঁপড়েদের কাছে গুঁড়ো ছড়াও, কুকুরকে রুটি খাওয়াও, গরুকে রুটি খাওয়াও। তখন তো প্রাণী মানে শুধু প্রাণী নয়। দেখুন, ভালো করে মন দিয়ে শুনবেন, জীবনে কখনোই কোনো পশু পাখির অপমান করতে হবে না, তেমনি কোনো মানুষেরও মর্যাদা হারাতে দেবেন না। যদি আপনার বাড়ির বাইরে এমন কেউ থাকে যাদের বয়স আপনার মা বাবার মতো হয়, তাহলে তাদের সঙ্গেও ভদ্রভাবে কথা বলুন, আপনার কথা বলার ভঙ্গি ঠিক করুন এবং তাদের সম্মান করুন। কারোর সম্মানে কোনোভাবেই ঘাটতি হতে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আগামী 24 ঘন্টা আপনার জন্য একটা সতর্ক বার্তা হতে পারে। সতর্ক বার্তাটি হলো, আপনার কাজকর্ম ঠিকঠাক করুন, না করলে পরিস্থিতি আপনাকে বাধ্য করে দেবে। মনে রাখবেন, শনির 7.5 হোক বা আসল প্রভাব, তোমার কর্মই নির্ধারণ করে। অনেক সময় শনির 7.5 আর ঢইয়াও ততটা প্রভাব ফেলে না যতটা তোমার নিজের কাজ করে। অনেকেই বলে শনি খারাপ করে, কিন্তু সত্য হলো শনি শুধু আয়না দেখায়। যদি আয়না দেখে ভয় লাগে, তাহলে মুখ পরিষ্কার করতে হবে, আয়না নয়। কারণ আয়না তো যেমন আছে তেমনই থাকবে। তুমি যদি তোমার মুখ পরিষ্কার না করো, তাহলে ওই আয়না তোমার কাছে অস্পষ্টই মনে হবে, ওই আয়না তোমাকে খারাপই দেখাবে। দেখো, এটা একদম সোজা কথা। তোমার কাজের মধ্যে উন্নতি করো, শনি দেবতা তোমাকে সবচেয়ে সৎ ও ন্যায়পরায়ণ বিচার দেবেন। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যা তোমার ভবিষ্যৎ ঠিক করবে। হতে পারে পুরনো কোনো শত্রু বন্ধু হয়ে যাবে, যার থেকে তুমি বন্ধুত্ব আশা করছিলে। হতে পারে কেউ তোমাকে ঠকাবে বা কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তাই শান্ত থাকো, সতর্ক থেকো, আর শান্ত থেকে প্রতিক্রিয়া দেওয়ার আগে ভালো করে ভাবো। এই সময় বিতর্ক করার নয়, চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার। যদি তোমার মনে বারবার ভয় হয় বা অস্থিরতা থাকে, তবে সেটা অবহেলা করো না। এটা একটা সংকেত যে তোমার জীবনে কিছুটা ভারসাম্য হারিয়ে গেছে। দেখো, শনিদেবের লেখাজোখা একদম সঠিক। যেখানে তুমি পরিশ্রম করেছো সেখানেই ফল পাবে, যেখানে অলসতা করেছো সেখানে বাধা আসবে, যেখানে ঠকিয়েছো সেখানে অপমান পাবে। তো বলি, এসব জিনিস তোমার জীবনটা গড়াগড়ি খেতে খেতে বদলে দেবে। দেখো, আগামী 24 ঘন্টার মধ্যে হঠাৎ করে বড় কোনো খরচ তোমার সামনে আসতে পারে, যার কারণে তোমার মোবাইল বা গাড়ি খারাপ হয়ে যেতে পারে। তুমি ভাববে, আরে এই কিসের ভাগ্য, জীবনে এক খরচ শেষ হয় না আরেকটা সামনে এসে দাঁড়ায়। কর্মক্ষেত্রে তোমাকে ডাকা সাড়াকা পড়তে পারে, কিন্তু তুমি মনে করো এটা শাস্তি নয়, বরং উন্নতির সুযোগ। একটা সুযোগ আছে, যদি তুমি এখনই সাবধান হয়ে যাও তাহলে বিপদ এড়ানো যেতে পারে। কিন্তু যদি তুমি অহংকার দেখাও, অন্যদের দোষ দাও আর নিজেকে সবসময় সঠিক মনে করো, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই আজ থেকেই নিজের কাজ ঠিক করো, কালো তিল দান করো, শ্রমিকদের সম্মান করো, মা বাবার পায়ে হাত দাও, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ভিতরে তাকাও। কারণ শনিদেব বাইরে থেকে বেশি নিজের অন্তরের পরিচ্ছন্নতা চান। আমরা কি করি? ভালো কথা বলতে শুরু করি, ভালো চিন্তা রাখতে থাকি। তখন শনিদেব সবকিছু দেখতে পারেন, যে মানুষটা বাহির থেকে কি ভান করছে, নাকি সত্যিই ভিতর থেকে ভালো। আত্মা এমন অবস্থায় পৌঁছেছে, দেখেন, আপনাকে নিজের আত্মা বদলাতে হবে। আপনার শরীর, আপনার মন, আপনার কথা নয়, বদলাতে হবে। আগামী 24 ঘন্টায় আপনি বুঝতে পারবেন জীবন কতটা অনিশ্চিত আর কর্ম কতটা শক্তিশালী। দেখেন, এটা ভয়ের জন্য নয়, জাগানোর জন্য এই বার্তা। যদি আপনি সত্যের পাশে থাকেন, তাহলে শনি আপনাকে শক্তিশালী করবেন, আপনার সম্পর্কগুলো শান্ত করবেন, আর এমন একটা স্থিরতা দেবেন যা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু যদি আপনি ভুল পথ বেছে নেন, তাহলে সতর্কতা স্পষ্ট, সময় কম, সংশোধনের সুযোগ এখনও আছে। না হলে পরিস্থিতি এমন নোড় নেবে যে সামলানো কঠিন হয়ে উঠবে। উপরেও সুযোগ পাবেন না, তাই সাবধান হন, সতর্ক থাকুন, আর প্রতিটা পদক্ষেপ ভাব বুঝে তুলুন। কারণ শনি রায় ধীর কিন্তু অটল, আর যখন সিদ্ধান্ত আসে তখন